আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তাহলে বলেন তো দেখি, যখন আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তি হলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 10 বছর। কত বছর? 10 বছর। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় ছিলেন বা দায়িত্বেই ছিলেন। কেননা দীর্ঘদিন যাবৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করেছিলেন হযরত আবু তালিব। আবু তালিব ওনার চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, ইনি আল্লাহ রাসূলকে দীর্ঘদিন প্রতিপালন করেছেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আলী, আমি যেহেতু এখন মোটামুটি সাকসেস, এখন আলী আমার দায়িত্বে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দায়িত্বে থাকতেন। এমত অবস্থায় একদিন যখন বয়স 10 বছর, এমত অবস্থায় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেছিলেন। যখন দুজনেই সিজদা অবনত, সিজদা করতেছেন, এই সিজদা অবস্থায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে গেছেন। কি ব্যাপার, এটা কি করে? হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা, এনারা দুজন কি করে? মাথা দেখি মাটিতে লুটিয়ে আছে, এটা আবার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে সিজদা অবনত হয়েছেন এবং আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা অবনত হয়েছে, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমরা দুজনেই কেবলমাত্র একজনের পায়ে সিজদা করতেছি, তিনি কে? আমরা সেই আল্লাহর পায়ে সিজদা করতেছি, আমরা অন্য আর কাউকে সিজদা করি না, আর অন্য কারো দাসত্ব গোলামি করি না। সুতরাং তুমিও আমাদের সাথে সেই জান্নাতের অধিবাসী হতে পারো, তুমিও চাইলে সেই আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিতে পারো, এবং পৃথিবীতে এখন এই জাহিলিয়াতের যুগে যত ধরনের শিরক কুফরি চলছে, এই কুফরি থেকে তুমি বেঁচে থাকতে পারো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথায় স্বীকৃতি জানান এবং তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন ওই জাহিলিয়াতের যুগের অন্ধকার কুফরি শিরকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পর্শ করতে পারে না। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন সবেমাত্র শুরু, এই সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়সে, এখানে একটু মতলক্ষ্য আছে, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইসলাম গ্রহণের ব্যাপারে এখানে একটু মতানক্য, তবে সুন্দর একটা মিল রেখেছেন, সেটা হচ্ছে আযাদ পুরুষদের মধ্য থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ঈমান এনেছিলেন, এবং মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছিলেন। গোলামদের মধ্য থেকে হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, এবং কনিষ্ঠ সাহাবীদের মধ্য থেকে ছোটদের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানের মতো দৌলত তিনি পেয়ে গেলেন সবথেকে ছোট বয়সে। কনিষ্ঠ বয়সেই তিনি এই ঈমানের মতো
দৌলত তিনি পেয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গ দিতে লাগলেন। এমন ভাবে তিনি সঙ্গ দিতে লাগলেন যেন প্রতিটা মুহূর্তেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটতে লাগলো।